got the total vitality to defend our motherland, every inch of our motherland territory of our motherland. এগুলো ভয় পাই না। প্রথম দিন তো শপথ নিয়েই সে কাঁটাতারের বেড়া দিচ্ছে, তারপরে এখন মুসলমানদেরকে কিভাবে কাঁটাতারের বেড়া দিক আসমান পর্যন্ত যায় আসে না, তার জায়গায় সে বেড়া দিবে। আমরা এগুলোকে পরোয়া করি না। উই ডোন্ট বদার ফর barbed wire fencing, we don't care for barbed wire fencing, we don't care for BSF etc etc. আমাদের মানব ঢাল আছে, 19 কোটির দেশ, আমাদের বিজিবি অত্যন্ত স্ট্রং, they are strong enough and committed enough to defend every inch of our land. আমরা তো এখানকার মানে যারা সংখ্যালঘু আছে তাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে কিন্তু ধর্ম Of course, আমাদের আমাদের ধর্মমন্ত্রী কি বলছে কায়কুবাদ ভাই, আমার পাশের উপজেলার লোক উনি মুরাদনগরের। কায়কুবাদ সাহেব কি বলেছেন? বলছে যে আমরা মাইনরিটিকে প্রোটেকশন দিব কঠিন ভাবে, যদি মাইনরিটিকে প্রোটেকশন না দিতে পারে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব। আর কি চায়? এরকম ভাবে কোন মন্ত্রী, ভারতের কোন মন্ত্রী বলেছে এই পর্যন্ত? তারা তো মাদ্রাসা ভেঙে ফেলছে, মসজিদ ভেঙে, মানে মসজিদ। হ্যাঁ, কায়কুবাদ ভাই বলেছে যে যদি আমি মাইনরিটিকে আমরা যদি প্রোটেকশন না দিতে পারি তাহলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব। ধর্মমন্ত্রী কথাটা বলছে। তারা মাদ্রাসায়, মানে মাদ্রাসায় এরকম আইন করতেছে, তারপরে মাদ্রাসা ভেঙে মসজিদকে আবার মন্দিরে রূপান্তর করতেছে। এগুলো তো মুসলমানদের উপর একটা জুলুম না? আজকে দেখলাম দিল্লিতে বলল যে গরু বাছুর, মানে আগে তো পশ্চিমবঙ্গে বলছে, আজকে দিল্লি থেকে ঘোষণা দিয়েছে যে দিল্লিতে গরু বাছুর উৎস সহ প্রাণী কোরবানি সম্পূর্ণভাবে অবৈধ। এটি কি ধরনের? আমি আপনাকে বলি, এইগুলা উদারতার জায়গায় সংকীর্ণতা তৈরি হচ্ছে ভারতে। ভারতে অনেক উদারপন্থী নেতা ছিলেন, মুসলমানদের মধ্যেও ছিলেন, হিন্দুদের মধ্যেও ছিলেন, অন্যান্য শিখ ধর্মের মধ্যেও ছিলেন, অনেকে ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন। আমি আপনাকে জওহরলাল নেহরুর কথা বলেছি, আমি অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করে ওনার নাম স্মরণ করি। উনি অত্যন্ত অনেকের চেয়ে অনেক বেশি উদার ছিলেন উনি। ওনার উদারতার কিন্তু সুনাম আছে। জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী। আপনি দেখেন মুসলমানদেরকে এইভাবে বলে, ভারতের আজীবন শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। উনি ইচ্ছা করলে পাকিস্তানে এসে মন্ত্রিত্ব নিতে পারতেন না, উনি তো আসেননি। উনি কে জানেন? উনি আরব। ওনার মা হলো মদিনার, বাবা হলো মক্কার। উনি মক্কার রক্ত, অভিজাতদের অভিজাত মৌলানা আবুল কালাম আজাদ। উনি তো আজীবন ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন, টিল ডেথ, এবং ভারতের শিক্ষা ব্যবস্থাকে একটা শক্তিশালী পর্যায়ে রেখে দিয়ে গিয়েছিলেন। ভারতের কনস্টিটিউশন অনুযায়ী ভারত একটা দেশ, বহু জাতি ধর্ম বর্ণ ভাষাভাষীর দেশ। সেই জন্য সেইটার দিকে চিন্তা করে উনি ভারতের শিক্ষা ব্যবস্থাকে তৈরি করে দিয়ে গেছেন। আর এখন বিকৃত ইতিহাস পড়াচ্ছে, এগুলো তো ঠিক না। হিস্ট্রি যদি আপনি বিকৃত করে ফেলেন, ইফ হিস্ট্রি ইজ ডিস্টর্টেড, দ্য ন্যাশনাল আইডেন্টিটি ইজ ডিস্টর্টেড। আমি আবারও বলছি, ইফ হিস্ট্রি ইজ ডিস্টর্টেড, দ্য ন্যাশনাল আইডেন্টিটি ইজ ডিস্টর্টেড। ইতিহাস বিকৃত হলে জাতীয় পরিচয় বিকৃত হয়। এটা জানতে হবে। তারপরে বলছে যে অবৈধ বাংলাদেশিদেরকে ধরে ধরে ফেরত পাঠানো হবে। তো আমরা তো সোজা, তাদের দেশ নাইটা, কোনো অবৈধ নাই। তারা ওইখানে গেছে, তারা থাকার অনেক আগে চলে গেছে। তো হিন্দুস্তান পাকিস্তান হওয়ার পরে তো মাইগ্রেট হয়েছে। আপনার হিন্দুস্তান থেকে পাকিস্তানে বহু মুসলমান চলে এসছে, তারা তো এখানে আসছে। আবার অনেক মুসলমান থেকেও গেছে, অধিকাংশ মুসলমানই থেকে গেছে। আর ভারতের থেকে ধরেন আমাদের দেশ থেকে অনেক হিন্দু সম্প্রদায়ের লোক ওইখানে গেছে। তো সমস্যা কি? তারা তো 47-এ তো ছিলই যে যারা থাকতে পারবে না তারা চলে আসো। আর যারা মানে সর্দার প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি তো বলছিলেন মুসলমানদের উদ্দেশ্যে তোমরা থাকো, আর যদি মনে করে থাকবে না ইচ্ছে করলে চলে যেতে পারো। তাহলে সেই আলোকেই তো কেউ মুসলমানরা চলে আসছে পাকিস্তানে, এই হিন্দু পাকিস্তান থেকে হিন্দু সম্প্রদায়ের লোকরা চলে গেছেন আপনার ভারতে। তাইলে এইখানে তাদেরকে এখন বের করে দিবে শুভেন্দু। শুভেন্দু একটা স্টেট মিনিস্টার, ভারতে 28টা আপনার আছে, রাজ্য আছে, সেটার একটার স্টেট মিনিস্টার হলো শুভেন্দু। শুভেন্দু তো বয়সও অনেক কম, রাজনৈতিক অভিজ্ঞতা আমি মনে করি অনেক কম আছে। কম আছে যেটা বুঝাই যায়, যে এই ধরনের কথাবার্তা বলে কোনো ম্যাচিউরড পলিটিশিয়ান এই ধরনের কথা বলে না। এগুলো লিউনাটিক পাগলামির অ্যাটিটিউড, ইট শুড বি স্টপড। এখন সেই অবৈধর মধ্যে তো আমরা জানি যে আমাদের দেশ থেকেও অনেকে গিয়েছে গত 2 বছর আগে। তো তাদেরকে ফেরত পাঠাক। তাদেরকে অবৈধ পথে আমি জানি না, অবৈধ পথে গেছে কিনা আমার জানা নাই। বৈধভাবে ইট ইজ নট ইন মাই নলেজ। কেউ যদি যায়, কে থাকে যাইতে পারে। আমি আপনার ডেমোগ্রাফিক্যালি এটা জানি না, স্ট্যাটিস্টিক্যালি এটা জানি না। যে তারা আর কিভাবে গেলে কিভাবে পাঠাই দিবে, কি কেমন করে পাঠাই দিবে, আমি তো বুঝলাম না।
হুম, আর হুম, আমাদের এখান থেকে আমি একটা কথা বলি, আমাদের এখানে সনাতন ধর্মাবলম্বী যারা আছে ওনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, আপনারা এই দেশের মানুষ, আপনারা এই দেশে জন্ম নিয়েছেন, এটা আপনাদের জন্মভূমি, এখানে থাকার আপনাদের সর্বাত্মক রাইট আছে। আপনারা আপনাদের এই রাইট ক্ষুণ্ণ করে আপনারা ওই দেশে যাবেন না, ওইটা আপনাদের জন্য পরদেশ, এটা আপনার নিজের মাতৃভূমি। আপনারা আপনাদের মাতৃভূমিতে থাকবেন, আমি আশা করি যে কোনো সরকারি আসুক আপনাদের প্রোটেকশন দিবে। আমি তো মনে করি ডক্টর ইউনূসের গভর্নমেন্টও পূজার সময় অনেক প্রোটেকশন দিয়েছে। আপনি দেখছেন ডক্টর ইউনূসের গভর্নমেন্টের সময় কিন্তু কোনো সাম্প্রদায়িক হাঙ্গামা হয় নাই পূজার সময়। হ্যাঁ, অনেক সিকিউরিটি ছিল। আর তাছাড়া শুনেন, বাংলাদেশের মানুষ কিন্তু বাঙালি মুসলমান বলেন হিন্দু বলেন তারা অনেকটা উদার, সেকিউলার। হুম, হ্যাঁ, আমাদের মধ্যে এগুলো নাই। খুবই সেকিউলার। ছোটবেলায় আশপাশের বাড়ি হিন্দু সম্প্রদায়ের, আমরা কাকি জেঠি তারপরে বৌদি ডেকে বড় হয়েছি, ভাই দাদা ডেকে বড় হয়েছে, আমরা এগুলা চিন্তাও করে নাই কোনোদিন, মাথায় আসে। হুম। ফাহাদ ভাই আমরা আজকে শেষ করব। আরেকটা জিনিস শেষ করব, আমি বলি, আমি স্কুল জীবনে সবচেয়ে বেশি শিখেছি আমার পরম শ্রদ্ধেয় হিন্দু শিক্ষকদের কাছ থেকে। ওনারা শুধু আমাকে শুধু ছাত্র জ্ঞান করে নাই, আমাকে পুত্র জ্ঞানে শিক্ষা দিয়েছে, সন্তান জ্ঞানে। আমি ওই সকল শিক্ষকদের প্রতি আমি খুবই খুবই আমি কৃতজ্ঞ, এবং অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তাদের স্মৃতি স্মরণ করি। ওনাদের অনেকেই নাই, শুধু একজন বেঁচে আছেন, তিনি আমার পিতৃসম। উনি আমাকে নিজের সন্তানের মতো শিক্ষা দিয়েছেন, প্রাণ ভরে শিক্ষা দিয়েছেন। হুম।